চলতি মৌসুমে মেহেরপুরে মুড়ি কাটা পেঁয়াজ চাষে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। বেশি দামে কিনে পেঁয়াজের কন্দ রোপণের কারণে খরচ বেশি পড়ে তাদের। তবে বীজ থেকে পেঁয়াজ চাষে খরচ কম পড়েছে চাষিদের। এই লোকসানের পরিবর্তে লাভ পাচ্ছেন এসব চাষিরা। পরিকল্পিত আবাদ এবং সঠিক জাত নির্বাচনের মাধ্যমে পেঁয়াজ আবাদে লোকসান কমানো সম্ভব বলে মনে করছেন কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি মাজুদুল হক মানিকের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে। অক্টোবর-নভেম্বর মাসে সাধারণত দেশে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। একদিকে ভোক্তার চাহিদা, অন্যদিকে পেঁয়াজের কন্দ রোপণের কারণে এই সংকট তীব্র হয়। এতে পেঁয়াজের দাম বেড়ে যায়। পরে লাভের আশায় মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক আবাদ করেন চাষিরা। বেশি দামে মুড়ি কাটা পেঁয়াজের কন্দ কিনে চাষ করায় বিঘা প্রতি বীজে খরচ পড়ে 40 থেকে 50 হাজার টাকা। এতে খরচ বাড়ে কয়েক গুণ। চাষিরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে এটা একটা সমন্বয়হীনতা বলতে উৎপাদন এরা বুঝতে পারছে না কোন এলাকায় কতটুকু হচ্ছে, করে গিয়ে দেখছে এক সময় অধিক হয়ে যাচ্ছে, আবার আর এক সময় দেখা যাচ্ছে হাহাকার। এই পেঁয়াজ উৎপাদন হয়ে যায়, সেটা সংরক্ষণের কোনো ব্যবস্থা সেটাও নাই। তবে কিছু কৌশলী চাষি ভারতীয় কয়েকটি জাতের চারা তৈরি করে আবাদ করেন। এতে 1 বিঘা জমিতে বীজে খরচ পড়ে মাত্র 4000 টাকা। বিঘায় ফলন পাচ্ছেন 100 থেকে 150 মণ পর্যন্ত। বীজের দাম বেশি হওয়ার কারণে এবার পেঁয়াজ হবে একটা দুইটিতে, ওটার কারণে আপনার পেঁয়াজ দাঁড় হলে বিক্রি হয়ে যাবে। হোঁচটে পেঁয়াজ চাষ করেছে চাষি, ধরে আমরা নিয়ম মতো চাষ করি, আমরাও ওই লসের খাতায় পড়ি। মুড়ি কাটা পেঁয়াজ আবাদ না করে বীজ থেকে চারা তৈরি করে পেঁয়াজ আবাদ এবং সংরক্ষণ ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। এই উৎপাদনটা চাষিরা করেছে এবং তারা ভালো দাম পাক, এটা আমরা চাই। এই ক্ষেত্রে যেটা আমি চাষিদের পরামর্শ দেবো, তারা যেন বাজারে একই সময় তারা কিছুটা সংরক্ষণ করে। মৌসুম ভিত্তিক প্রযুক্তি নির্ভর জাত নির্বাচন করা গেলে লাভের পাশাপাশি পেঁয়াজের ঘাটতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।